আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে ফুলকপি, বেগুন, আলুর ঝোল তরকারি রান্না করার রেসিপি। ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো লবণ, এখন দিয়ে দেবো ফুলকপি, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে দেবো। মাছগুলো মেখে আমি 2 মিনিট রেখে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে দিলাম, মাছগুলো সব উল্টাই দিলাম। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে মাছ ভাজা ইলিশ মাছের তরকারি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে পেঁয়াজটা নিয়ে হালকা ভেজে নেব। মাছ যেটাতে মাখছিলাম সেটাতে এগুলো ভালো করে মেখে তারপরে তরকারিতে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে পেঁয়াজের সাথে রসুনের সাথে এগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপি, বেগুন এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। বাটির মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি নিয়ে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, এগুলো দিয়ে দিব 1 চামচ, দিব 1/2 চামচ দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে দেব গরম পানি। মশলাটা আমি এখন বাজার তরকারি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে তরকারিটা এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে কষানো হয়ে গেছে আমার তরকারি। এখন গরম পানি দিয়ে দিব, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আর ভাজা মাছ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা খুলে দিব, খুলে জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা খুলে দেব। আমার তরকারি হয়ে গেছে। এখন ধনিয়া দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। কেমন দেখতে হয়েছে সবাই কমেন্টস করে দেবেন।